সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। ক্রোম ব্রাউজারটাতে সিলেক্ট করার পর আপনাকে আসতে হবে হচ্ছে সার্চ বক্সে। সার্চ বক্সে আপনারা একটা জিনিস ক্লিক করবেন, ক্লিক ড্রপ লিখে সার্চ করে দেবেন। ক্লিক ড্রপ লিখে সার্চ করার পর নিচে দেখবেন যে ক্লিক ড্রপের ওয়েবসাইট আছে, বা আপনি যদি এখান থেকে রিলাইটে অপশনে ক্লিক করেন নিচে দেখবেন যে রিলাইট লেখা আছে, সেই রিলাইটে ক্লিক করতে পারেন বা ভিতরেও যেতে পারেন। তারপর দেখবেন যে এখানে লেখা আছে ক্লিক প্রেস্ট অর ড্রপ ফাইল হেয়ার টু স্টার্ট, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনার যে ফটো দিয়ে আজকে আপনি এডিট করবেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি দেখি আমার ফটোটা কই, আমি যে ফটো দিয়ে আজকে আমি এডিট করব সেই ফটোটা এই যে এইখানে। তারপর টিক মার্কে ক্লিক করবেন, তারপর ডান করে দিবেন। তারপর দেখবেন যে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে এইখানে আপনার ফটোটা প্রসেসিং হতে শুরু করবে, এখানে একটু সময় নিতে পারে, আপনারা একটু ধৈর্য ধরবেন। এই দেখুন আমার ফটোটা কিন্তু প্রসেসিং হয়ে গেছে। এখান থেকে আপনারা লাইটিংটা বাড়িয়ে কমাতে পারেন। লাইটিংটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে সবুজ হবে। লাইট টুতে যাবেন, লাইট টুতে লাল হবে, এটাকে বাড়িয়ে দিবেন, তাহলে আপনার ফেস এরকম লাল হবে। এটাকে আপনি এখানে ঘুরিয়ে ফিরিয়ে নিতে পারেন, আপনি কোথায় রাখবেন সেটা আপনার ইচ্ছা, আপনি পছন্দ মতো এখানে এগুলোকে লাইটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর এখন লাইটিং হয়েছে। লাইটিং থ্রিতে যাবেন, থ্রিতে যাওয়ার পর এটাকে এখানে বাড়িয়ে দিবেন, তারপর এরকম করে এটাকে জুম করে দিবেন। আপনি চাইলে এখানে আপনার লাইট আরও নিউ লাইট এখানে আরও লাইট মানে লাগাতে পারেন, আপনি যেটা চান। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে, আপনারা করতে পারেন। এখন আমি এখানে এই কিছুই করলাম, আর কিছুই করব না। আপনারা ব্যাকগ্রাউন্ডটা ওই করতে পারেন, ডিস্টেন্স রেডিয়াস সব কিছু আপনারা চেক করে দেখতে পারেন। আমার এটাতেই কমপ্লিট হয়ে গেছে। তারপর উপর দেখবেন যে অ্যারোকেন আছে, ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করব, তাহলে আমার ফটোটা ডাউনলোড হতে শুরু করবে। আমার ফটোটা কিন্তু ডাউনলোড হতে শুরু করেছে। এখানে কাজ শেষ হলে তারপরে আমি পিকচার্টের ভিতর চলে যাব। শেষ। এখন আমি পিকচার্ট অ্যাপটি ওপেন করে নেব। আমার ফোনে পিকচার্ট অ্যাপ আছে, এটা আমি ওপেন করে নিলাম। এখন কিন্তু বাকি কাজগুলো আপনার এই পিকচার্ট অ্যাপেই করতে হবে। তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন, যে কালার ব্যাকগ্রাউন্ড লেখা আছে এখান থেকে আপনারা প্রথমটা নেবেন। প্রথমটা নেওয়ার পর আপনারা টুলসে চলে যাবেন, তারপরে ক্রপে যাবেন। ক্রপে যাওয়ার পর এইখান থেকে আপনারা স্টোরি এটা নিয়ে নেবেন, স্টোরি সাইজটা আপনারা নিয়ে নেবেন। তারপর উপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা স্টিকারে যাবেন। স্টিকারে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে আপনারা ওয়াল লিখবেন, WALL লিখে সার্চ করে দেবেন। ওয়াল লিখে সার্চ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, আপনার নিচের দিকে আসবেন। এই যে আপনারা এই ওয়ালটা নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ওয়ালটা নিতে পারেন, এই যে এইটা নেবেন কিন্তু। তারপর টিক মার্কে ক্লিক করে এরপর টিক মার্ক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর এটাকে জুম করে দিবেন, আপনারা শুধু এক সাইড রাখবেন, এরকম করে জুম করে আপনারা ফুল জুম করবেন যেন আপনার সাইজের সাথে মানে আপনার ইসের সাথে যেন বসে যায়। তারপরে আপনার টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আবার আপনারা স্টিকারে যাবেন। স্টিকারে যাওয়ার পর আপনারা এখানে সার্চ বক্সে যাবেন, আপনারা ফ্রেম লিখবেন, FRAME লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দিলে আমি ফ্রেমটা নেই, আপনারা দেখিয়ে দিচ্ছি। আপনার এই যে লাইটিং ফ্রেমটা নেবেন, যে এটা কিন্তু আপনারা দেখতে পাবেন, এটা কিন্তু নেবেন। তারপর এটাকে ঝুম করে আপনার এখানে কিন্তু সুন্দর করে আপনাকে বসিয়ে দিতে হবে। এই যে এখানে এর নিচের দিকে আসবো, তারপরে এটাকে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর তারপরে একটা ফটো অ্যাড করব। আমরা যে ফটোটা করলাম, যেটা ক্লিপ ড্রপ অ্যাপে মানে ওয়েবসাইটে আমরা তৈরি করলাম, সেটা এখন অ্যাড করব। সেজন্য অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমার ফটো এখন আমি যেটা করেছি সেই ফটোটা আজকে নেব। এই যে আমি এই ফটোটা রিলাইট করেছি, তারপরে অ্যাড লিখে ক্লিক করব, আমার ফটোটা কিন্তু এখানে চলে আসবে। তারপর এটাকে এরকম করে জুম করে দেব। এখানে আপনারা সুন্দর করে অ্যাডজাস্ট করে আপনারা বসিয়ে নেবেন, আপনার এই ফ্রেম রেটের সাথে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। এই সুন্দর করে অ্যাডজাস্ট হওয়ার বসার পর আপনার এটাকে চলে যাবেন হচ্ছে ইফেক্টে ক্লিক করার পর ম্যাজিকেই থাকবেন। ম্যাজিকে থাকার পর এটাতে ক্লিক করবেন। তারপরে আপনার ফটোর উপর ইফেক্টটা চলে আসবে।
একটু ওয়েট করবেন। দেখেন ফটোর উপর ইফেক্টটা চলে এসেছে। আপনার ফটো যদি একটু হয় মাল্টিপ্লাই নর্মাল এগুলো করে দেখতে পারেন, আপনার ফটো অনুযায়ী এগুলো দেখতে পারেন। আমি এটা নর্মাল রেখে দিলাম, তারপরে টিক মার্কে ক্লিক করে দিলাম। আমার ফটো কিন্তু এডিট হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে আর একটা স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর সার্চ বক্সে যাবেন, সার্চ বক্সে শুধু ডার্ক লিখবেন, শুধু ডার্ক লিখবেন। ডার্ক লিখে সার্চ করে দেওয়ার পর আপনারা নিচের দিকে আসবেন, এখান থেকে আমি একটা নেব, এই যে এটা নিলেই হবে, এটা নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন, এটাকে এরকম করে ঝুম করে দিবেন, এইখানে রাখবেন এরকম করে। আবার এটা সরি, এটা আমরা নেব হচ্ছে এটা, এরকম করে ঝুম করে এরকম করে আমরা নেব। আমরা এটাকে টিক মার্কে ক্লিক করে দেব। তারপরে আমরা ছবিটা যেন সুন্দরভাবে বইছে নাকি, আমার সুন্দরভাবে বইছে, আমার ফটো এডিট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে উপরে অ্যারো আইকনে ক্লিক করে আমার ফটোটা সেভ করে নেব গ্যালারিতে। আপনারা যদি পিকচার্টের মাধ্যমে এই ফটো এডিট শিখতে চান তাহলে আমার চ্যানেলে পিকচার্টের উপর প্লে লিস্ট দেওয়া আছে, আপনারা ওইখানে গিয়ে পিকচার্টের উপর টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।